আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের বেসিক লেভেলের একটা থাম্বনেল বানানো শিখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপে আপনারা এই থাম্বনেলটা বানাবেন। তো এখানে প্রথমে আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারি থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডটা এড করার পর এখানে আমি সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর লেয়ার অপশন থেকে এটাকে লক করে দেব। লক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। করার পর আমাদের ক্যারেক্টারকে আমরা এড করে নিব। ক্যারেক্টারকে এড করে আমরা সঠিক অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আমরা এখানে একটা টেক্সট এড করব। টেক্সটে ক্লিক করে আমরা এখানে টেক্সটটাকে লিখব হচ্ছে নিজের অ্যাপ বানান। নিজের অ্যাপ বানাও লিখে আমরা এটাকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর আমরা একটু নিচে এখানে যেটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে একটু সাইডে গেলে আপনারা কালার অপশন পাবেন। কালার অপশন থেকে এটাকে হোয়াইট সিলেক্ট করে নেবেন। হোয়াইট সিলেক্ট করার পর এখান থেকে ফন্টে গিয়ে ফন্টটাকে আপনারা আপনাদের মতো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আপনারা যদি মাই ফন্ট থেকে যদি আপনাদের ফন্ট এড করতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানান, আমি আপনাদের ফন্ট এড করা শিখিয়ে দেব। তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফন্ট আমাদের এড হয়ে গেল। তারপর লেয়ার অপশন থেকে এটাকেও আমরা লক করে দেব। লক করার পর প্লাস আইকনে ক্লিক করে আবার একটা টেক্সট নিব এবং এখানে লিখবো হচ্ছে বানাও, শুধু বানাও লিখবো। তো এখান থেকে আমরা আবার এটার ফন্ট কালারটাকে চেঞ্জ করে দিব। কালারটাকে চেঞ্জ করে আমরা গ্রিন করে দিব। গ্রিন করে দেওয়ার পর এখানে ফন্টে গিয়ে আমি যে ফন্টটা ইউজ করি সেই ফন্টটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করে দিব। তো এখন আমরা আরেকটা টেক্সট এড করব এবং এখানে লিখে দিব হচ্ছে মোবাইল দিয়ে। তো এখান থেকে ওকে করে দেওয়ার পর আমরা আমাদের ফন্টটাকে সিলেক্ট করব। কালার হোয়াইটই থাক, আমরা চেঞ্জ করব না। ফন্টকে সিলেক্ট করার পর আমরা নিচটা একটু খালি খালি দেখাচ্ছে। তো আগে আমরা লেয়ার অপশন থেকে এটাকে লক করে দেব। তারপর আমরা কিছু অ্যাপের পিএনজি অ্যাড করব। তো প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে যাব এবং এখান থেকে কিছু পিএনজি অ্যাড করব। পিএনজিকে অ্যাড করে একটু সাইজটাকে ছোট করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর লেয়ার অপশন থেকে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর একটু অ্যাডজাস্টমেন্ট করব। করার পর লেয়ার থেকে লক করে দেব। তারপর আরও দুইটা আমি অ্যাপের আইকন অ্যাড করব। তা ফ্রম গ্যালারিতে গিয়ে আমি এখানে রবলক্সের একটা পিএনজি অ্যাড করে নেব। তারপর প্লাস আইকনে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে গিয়ে পিন্টারেস্টের একটা অ্যাপ আইকন সিলেক্ট করে সেটাকে অ্যাড করব। তারপর লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর একটা থাম্বনেল রেডি হয়ে গেছে। এটা হচ্ছে একটা বেসিক লেভেলের থাম্বনেল। এটা বানানো এরকম যদি আপনারা থাম্বনেল বানানো শিখে চান আর প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা নেক্সটে গিয়ে আরও ভালো থাম্বনেল বানাতে পারবেন। তারপর আমরা ওই যে উপরে গিয়ে এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর সেই বেস ইমেজে একটা ক্লিক করব। এখানে ডাইমেনশনসে গিয়ে কাস্টম থেকে এখানে আলট্রা করে দিব। তারপর সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্যালারিতে এই থাম্বনেলটা চলে এসেছে। কত হাই কোয়ালিটিতে আমরা এই থাম্বনেলটা এক্সপোর্ট করে ফেলেছি। তো এইভাবেই আপনারা বানাতে পারবেন একটা বেসিক লেভেলের থাম্বনেল। তো এই ছিল আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থাম্বনেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে স্টে হেলথ, স্টে সেফ।